প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নাজমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে যেটা আমি তৈরি করেছি সেটা হলো মুচমুচে এবং রসালো খাজা। তো চলুন এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন। আশা করব সবার কাছে অনেক রেসিপিটি ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এখানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে আমি ময়ান দিয়ে নিব। ময়দা তেলের মিশ্রণটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে ডোটা আমার হয়ে গেছে। এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমার মিশানো হয়ে গেছে, আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আমি কয়েকটি লেচি করে নিয়েছিলাম, এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিগুলো বেলার সময় খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন অতিরিক্ত মোটা না হয়। যত পাতলা করবেন এতে অনেক সুবিধা হবে। তো এই পর্যায়ে সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এখন আমি একটা রুটি নিয়ে নিচ্ছি আর এখানে কর্নফ্লাওয়ার আর তেল মিশানো যে মিশ্রণটা ছিল সেটা উপরে দিয়ে দিব। তো চারপাশে আমি খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এখন উপর দিয়ে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি আরও একটি রুটি দিয়ে আবারও সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে ব্রাশ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। তো সবগুলোই আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি। এখন একটু গুঁড়ি দিয়ে আরও একটি রুটি দিয়ে দিচ্ছি। এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নেব। একইভাবে সবগুলো রুটি আমি এইভাবে করে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ময়দা দিয়ে একটু রুটিটাকে আমি সমান করে নিচ্ছি বেলনি দিয়ে। এই জায়গায় আসলে বেলাবেলির কোনো প্রয়োজন নাই, তবে আমি একটু সমান করে নিতেছি। তো সমান করে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা চাকু দিয়ে কেটে নিব। এখানে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন। এখন একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিতে হবে। এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে বেলনি দিয়ে হালকা করে একটু বড় করে দিব। তো এই পর্যায়ে আপনারা চাইলে বেলনি না দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিলে আরও ভালো হয়। তো ব্যাস আমার একটা রুটি তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো তেলটা প্রায় অনেক গরম হয়ে গেছে, আমি এখন এখানে রুটিগুলো দিয়ে দিচ্ছি। তো রুটিগুলো দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। তো একইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি তেল ঝরিয়ে উঠিয়ে দিচ্ছি। তো একটা রুটি আপনাদের আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এখন এখানে একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি, এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন, আবার বাদও দিতে পারেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করব আমার রেসিপি সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।